মুস্তাফারিলেন আমার জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মইদুর হো মজবুর হো আয় সৈয়দ আলম, মইদুর হো মজবুর হো আয় সৈয়দ আলম, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कोयस के मानंद नहीं आशिक लैला, मैं कोयस के मानंद नहीं आशिक लैला। एरे नबीर उम्मतेर दान, আজকে জুম্মার জন্য মসজিদে হাজির হইলা, আগামী জুম্মায় মসজিদে হাজির হইতে পারবা কোনো গ্যারান্টি কিন্তু তোমারও নাই আমারও নাই। কারণ মরার কোনো গ্যারান্টি নাই, কখন আজরাইল এসে ধাক্কা দিয়ে জানটা নিয়ে চলে যায়। এই জন্য মরার আজরাইল কখন হাজির হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ এই জন্যই বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কত সুন্দর করে বলেছেন, এ আমার বান্দা বান্দিরা, এত বাহাদুরি এত ক্ষমতা দেখাও, কিসের এত বাহাদুরি? আমি তোমাদেরকে সামান্য মাটি দিয়া বানাইলাম। মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার ওই মাটির মধ্যেই তোমাকে নিয়ে যাওয়া হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার ওই মাটি থেকে তোমাকে উঠানো হবে কাল হাসরের ময়দানে, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার দিবে, আবার তোমাকে মাটি থেকে আমি আল্লাহ উঠাইয়া দিব। কিন্তু মাটি দিয়া বানাইলাম, এত বাহাদুরি এত অহংকার এতই ক্ষমতার দাপট দেখাও, কিন্তু যখন আজরাইল তোমার কাছে হাজির হয়ে যাবে তখন আর ক্ষমতা দেখানোর সুযোগ থাকবে না। ক্ষমতা ওই পর্যন্ত দেখাইতে পারবা, দাপট এত দূর পর্যন্ত দেখাইতে পারবা, অহংকার ওই পর্যন্তই করতে পারবা যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আজরাইল হাজির হবে না। আজরাইল যখন হাজির হয়ে যাবে রে ভাই, তখন আর কোনো ক্ষমতা চলবে না। এ কপাল বেড়ার মুসলমান, একটু মনোযোগ লাগাইয়া কথাগুলো শুনে যাও। এই জুম্মায় নামাজের জন্য হাজির হইলা, আগামী জুম্মায় আসতে পারবা কোনো গ্যারান্টি নাই। শুধু তাই নয়, এখানে জুম্মার জন্য মসজিদে ঢুকলা, জুম্মা নামাজ পড়ে আবার বাহিরে বের হয়ে বাড়ি গিয়ে বিবি বাচ্চাদের সাথে সাক্ষাৎ করবা, সেই সুযোগও তোমার কপালে না হতে পারে।
हर के दारान खौफे हकदार दिल मादम जन्नतुल मअवाद हदूरा मकाम जमीउल इल्म फिल कुरआन हकीम तकासर अन वफहामुल रिजालिन। এরে কপাল বেরার মুসলমান, এরে যুবক, এরে বৃদ্ধ বাবাজিরা একটু ভালো করে শুনে নাও। এরে যুবক, এত জৈবনের বাহাদুরি করো রে ভাই। জৈবনের বাহাদুরি কতক্ষণ চলবে? যতদিন পর্যন্ত তোমার শরীরে রক্ত আছে, জৈবনের পাওয়ার আছে। একটু কি চিন্তা করে দেখছো রে ভাই? আজকে তুমি এবং তোমার বোন এবং তোমার বৃদ্ধা মা এবং বৃদ্ধ তোমার বাবা একই পাতিলার ভাত খাও, সবাই একই পাতিলার ভাত খাও, একই চাউলের ভাত খাও, কিন্তু তাকিয়ে দেখেছো, একটু চিন্তা করে দেখেছো তুমি এবং তোমার বোন একই পাতিলার ভাত খাও, তুমি এবং তোমার বোন এবং তোমার মা বাবা একই পাতিলার ভাত খাও, কিন্তু তাকিয়ে দেখো রে ভাই, তোমরা খাবার খাবার পর ধীরে 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 শক্তিশালী হও, ধীরে ধীরে তুমি শক্তির অধিকার হয়ে গেছো। আর তোমার বৃদ্ধা মা ধীরে ধীরে খাওয়ার পরও ধীরে ধীরে তারা বৃদ্ধা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে শক্তি কমে যাচ্ছে। তোমার বাবারও ধীরে ধীরে শক্তি কমে যাচ্ছে, আর তোমরা খাওয়ার পর তোমাদের শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে, শক্তি আরো বেড়ে যাচ্ছে। একটু কি চিন্তা করে দেখেছো রে ভাই? তোমার বাবাও একদিন তোমার মতো যুবক ছিল, তোমার মাও একদিন তোমার বোনের মতো যুবতী ছিল। আজকে সেই শক্তি কোথায়? এই শক্তি দিয়া কিন্তু দুনিয়া চলা যাবে না। আরে ভাই যুবক, আজকে তুমি জৈবনের বাহাদুরি করতে গিয়ে আল্লাহর ইবাদত করো না, আল্লাহর সাথে আল্লাহর সাথে তুমি এরে নবীর উম্মতের দান আজরাইলের থাবা থেকে, আজরাইলের আক্রমণ থেকে কেউ বাঁচতে পারে নাই। এরে যুবক, তুমিও বাঁচতে পারবা না। এ কপাল বেড়ার মানুষ, তোমরাও কিন্তু আজরাইলের ধাক্কা থেকে বাঁচতে পারবা না, আজরাইলের থাবা থেকে বাঁচতে পারবা না। ওই সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, মৃত্যুবরণ করবে না, আল্লাহর কবরও যাবে না, মাটি নিচেও যাবে না, আল্লাহর জান্নাতও সাদ্দাত যাবে না। এক পর্যায়ে সাদ্দাত নিজে একটা জান্নাত বানাইলো, লক্ষ কোটি 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 টাকা ব্যয় করিয়া দুনিয়ার মধ্যে জান্নাত বানাইলো। সাদ্দাত বলতে লাগলো, আমি আল্লাহর দেওয়া জান্নাতে যাব না, আমি নিজেই দুনিয়ার ভিতরে জান্নাত বানাইয়া জান্নাতের মধ্যে থাকবো। কেমন কপাল বুড়া! একবার যখন লক্ষ কোটি 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 টাকা ব্যয় করিয়া জান্নাত বানাইলো, জান্নাত বানানোর পর তাহার সৈন্যদেরকে নিয়া ঘোড়ার উপর সওয়ার হইয়া তার জান্নাতকে উদ্বোধন করার জন্য যাইবে, জান্নাতকে উদ্বোধন করার জন্য রওয়ানা। যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মাঝে এক মুরব্বি ডাক দিয়া বলে, সাদ্দাত কই যাও? আমি জান্নাত বানাইছি দুনিয়াতে, আল্লাহর বানানো জান্নাতে আমি যাইব না, আমি দুনিয়ার মধ্যে আমি নিজেই জান্নাত বানাইলাম, ওই জান্নাত উদ্বোধনের জন্য যাচ্ছি। মুরব্বি ডাক দিয়ে বলে, ও সাদ্দাত বাবা, আমার একটু কথা শুনে যাও, তোমার সাথে আমার একটু কথা আছে। সাদ্দাত ডাক দিয়া বলে, দাপট দেখাইয়া বলে, ও মুরব্বি, তোমার মতো মুরব্বির কথা শোনার মতো আমার কাছে টাইম নাই। সাদ্দাত মুরব্বির কথা না শুনে দৌড়ায়, ঘোড়ার উপর সওয়ারি হইয়া দৌড়ায়। যাইতে যাইতে যখন দেখতেছে সাদ্দাতের ঘোড়া দৌড়ায়, তার থেকে মুরব্বি ঘোড়ার আগে আগে দৌড়াইয়া যাচ্ছে। সাদ্দাত আশ্চর্য হয়ে গেল, এটা কি মানুষ না জিন?
সাদ্দাত যখন জান্নাতের গেটে গিয়া দাঁড়াইলো, এক পা ঘোড়ার পিঠের উপর, আর এক পা যখন জান্নাতের গেটে রাখবে, সিঁড়ির উপর যখন রাখলো, হঠাৎ করে মুরব্বির সামনে দাঁড়াইয়া বলে, এই সাদ্দাত দাঁড়াও, এক পা ঘোড়া থেকে নামাইছো, দ্বিতীয় পা ঘোড়ার থেকে তুমি নামাইবা না, আমার কথাটা শুনে যাও। সাদ্দাত বলে, কে তুমি? সরো। ওই মুরব্বি ডাক দেয়া বলো, সাদ্দাত, আমি কোন দুনিয়ার মুরব্বি না, দুনিয়ার কোন মানুষ না, আমি হলাম আল্লাহ তাআলার পাঠানো আজরাইল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर हाल तू ही मेरा निगाहदार। मुरब्बी डेके बोलो, साद्दात, আমি কোন দুনিয়ার মানুষ না, আমি হলাম আল্লাহ তাআলার পাঠানো আজরাইল। তুমি কতই শক্তি দেখাইলা, পারলে তুমি ঘোড়া থেকে পাওটা নামাইয়া দেখাও। মুরব্বিকে ওই আজরাইলকে সাদ্দাত ডাক দে বলো, আজরাইল ভাই, আমি এত কোটি 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 টাকা ব্যয় করিয়া জান্নাত বানাইলাম, আমাকে তুমি একটা মিনিট সময় দাও, এত টাকা ব্যয় করিয়া জান্নাত বানাইলাম, আমি একটু জান্নাতের মধ্যে ঘুরিয়া তারপর তোমার কাছে হাজির হব, তুমি জানটা নিয়ে যাইবা। ওই আজরাইল ডেকে বলো, সাদ্দাত গাদ্দার, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, তোর জান কবজ করে নিয়ে যাব, এখন আর কোনো সুযোগ দেওয়া যাবে না। সাদ্দাত কেঁদে কেঁদে ডাক দেয়া বলো, আজরাইল ভাই, আমার একটা আফসোস, এত কোটি কোটি টাকা ব্যয় করিয়া জান্নাত বানাইলাম, আমি একটু জান্নাতটা একটু দরজা থেকে টানা দিয়া একটু দেখা, দরজা দিয়ে একটু মাথাটা ঢুকাইয়া তারপর জান্নাতটা দেখে তোমার দরবারে হাজির হব। আজরাইল বলে, না না, দুনিয়াতে কম গাদ্দারি করো নাই, দুনিয়াতে কম আল্লাহর সাথে দুশ্মনী করো নাই, আজকে তোমার জান আমি কবজ করে নিয়ে যাব, আজকে তোমার মৃত্যুবরণ ধার্য হয়ে গেছে, আজকে তোমার মরতে হবে, আর কোনো রেহাই নাই। এরে কপাল ভেড়ার মুসলমান, কিসের এত বাহাদুরি, কিসের এত বাহাদুরি করা, কিসের এত অহংকার, কিসের এত দাপুর দেখাও। দাপট তোমার ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আজরাইল তোমার কাছে আসবে না। যখন আজরাইল এসে যাবে, যখন আজরাইল তোমার দরবারে তোমার কাছে হাজির হয়ে যাবে, তুমি হাজারো ক্ষমতার মালিক হইলে আজরাইলের কাছে কোনো ক্ষমতা তোমার আল্লাহ আজরাইলের কাছে চলবে না। আজরাইল যখন তোমার কাছে হাজির হবে, তোমার হাজারো দাপট হাজারো ক্ষমতা থাকলেও আজরাইলের কাছে কোনো অজুহাত, কোন ক্ষমতা, কোন দাপট চলবে না। এরা নবীর উম্মতের দান। এই আজরাইল এমন একটা ফেরেশতা, যে আজরাইলের কাছ থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায় নাই, কেউ তার থেকে পার পায় নাই। এরা নবীর উম্মতের দান।